বানাবো চিড়ার পোলাও। চিড়ার পোলাও বানানোর জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। সর্বপ্রথমেই নিয়েছি চিড়াগুলো, প্লেটে ভালোভাবে এসে নিয়েছি। এখানে মরিচ পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি। দেখুন মরিচ পেঁয়াজগুলো কীভাবে কেটেছি। আর এখান থেকেই আমি নিয়ে নিচ্ছি চিড়াগুলো। দেখুন সব কিন্তু পরিমাণ মতো নেওয়া লাগবে, বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। আপনারা যে পরিমাণে করতে চান সেই পরিমাণেই করবেন। এবার আমরা চিড়ার পোলাও বানানোর জন্য রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে যাওয়ার আগেই দেখা যাক এখানে আমাদের রায় ঝাড়া হচ্ছে। এখানে রায়গুলো রয়েছে, এই যে এই কুলাটাই ঝেড়ে নিচ্ছে। প্রথমে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যতটুকু। খুব বেশি দিলে আবার চিড়ের পোলাওটা ভালো আসবে না, খুব কম দিলেও ভালো আসবে না, পরিমাণ মতো দেওয়া লাগবে। তারপরেই দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। খুব বেশি দিলে তেলটা চিড়াটা খুব মশমশা হবে না, তাই একটু আমি কম দিয়ে দিব। এবার চিড়ার পোলাওর জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা রং আসলে ভালো লাগবে পোলাওটা, চিড়াটা একটু কালারিং হবে আর কি। এভাবে চিড়ার পোলাও বানালে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে কীভাবে চিড়ার পোলাও বানান একটু কমেন্টে জানাবেন তো প্লিজ। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার পরিমাণ মতো আপনারা আমি দিয়ে দিয়েছি, আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। কম করলে কম দিবেন, বেশি করলে বেশি দিবেন। আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আমি অত বেশিও করছি না, অত কমও করছি না। এবার চিড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আসছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ওগুলো মিশিয়ে নিব। মাটির চুলায় রান্না করার মজাটাই কিন্তু আলাদা। ক্যামেরা রেডি করতে গিয়ে চিড়াগুলো হালকা একটু পুড়ে গিয়েছে। আপনাদের কার কার ক্যামেরা রেডি করতে যেয়ে পুড়ে যায় কমেন্টে জানাবেন তো। সব কিছু নষ্ট হয় ক্যামেরা রেডি করতে গিয়ে। কি এত কষ্ট করে ভিডিও বানাই, তবুও ভিডিও ভাইরাল হয় না। একটু চেখে দেখি হয়েছে কি। আমার মনে হলো এখন একটু নরম আছে, এখনো ভাজা লাগবে। আর একটু খচা 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 করে নেড়ে নিব। এখানে দুটো কবিতর বেরিয়ে বেড়াচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন এই কবিতরগুলো আমাদের অনেক জ্বালাতন করছে। আজকে আমাদের ধানগুলো উঠানে শুকাতে দিয়েছে বলে হয়তো বা ওরা খেতেই চলে এসেছে। খুবই জ্বালাতন করছে। তাহলে কি করা যায় বন্ধুরা, কমেন্টে জানাবেন। এবার এটাতেই নামিয়ে নিব। এই চিড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এবার তুলে নিচ্ছি। দেখুন মনে হলো টেস্ট করে যে হয়ে গেছে, তাই উঠিয়ে নিলাম। অবশ্যই আমাকে এখন ধান তুলতে যেতে হবে, কারণ সিদ্ধ ধানগুলো রোদে পুড়ে মরমরা হয়ে গেল, চালটা কখন ভেঙে যাবে। আগের বার বললাম না যে কবিতরগুলো জ্বালাতন করছে। নামাইতে গিয়ে আমার চিড়াগুলো পড়ে গেছে। কবিতরের জ্বালা এবার আমাদের ছুটতে যেতে হচ্ছে। তো আজকের মতো বন্ধু,